আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আমিরাতের সকল প্রবাসীরা ভিডিওটি দেখুন। আমিরাতের ভিসা বন্ধের জন্য আমরা কিভাবে দায়ী, সবাই প্রমাণ দেখুন। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায়। আমরা প্রত্যেকেই জানি যে বাংলাদেশিদের জন্য দুবাই সরকার ভিসা অনেকটাই লিমিটেড করে রেখেছে। এক একজন এক এক কথা বলে। কেউ বলে যে আমাদের প্রবাসীরা বিদ্রোহ করেছিল এই জন্য ভিসা বন্ধ করেছে, আবার কেউ বলে বাংলাদেশ সরকারের সাথে সম্পর্ক খারাপ এই জন্য ভিসা বন্ধ করেছে, আবার অনেকেই বলে যে আমাদের প্রবাসীরা ভুয়া সার্টিফিকেট ব্যবহার করে এই জন্য ভিসা বন্ধ করেছে। আসলে ঘটনা কতটুকু সত্য, কোনটা সত্য সেটা আপনাদের সাথে শেয়ার করব। দুবাই ভিসা কেন এতদিন যাবৎ বন্ধ সেটা আমরা এখন অনেকেই বুঝতে পারছি। বিভিন্ন এজেন্সি তারা ডুপ্লিকেট বা ভুয়া সার্টিফিকেট দিয়ে ভিসা করে দুবাই পাঠানোর জন্য আজকে মূলত আমাদের এই দুবাই এমপ্লয়মেন্ট ভিসা বন্ধ। আমার সকল সার্টিফিকেট আছে এবং এগুলো অনলাইনে অ্যাটেস্টেশন করা, তারপরও আমার সার্টিফিকেট দিয়ে ভিসা করতে চাচ্ছে না এজেন্সি। তার মানে তারা ডুপ্লিকেট কাজ করতে করতে এখন আর অরিজিনাল দিয়ে কাজ করতেই চায় না। আপনারা বিশ্বাস করছেন না, আপনাদেরকে প্রমাণ দেখাচ্ছি। স্ক্রিনে লক্ষ্য করুন, এই যে দেখতে পাচ্ছেন এখানে হোয়াটসঅ্যাপে একটা ভিসার এজেন্সিকে আমরা নক দিয়েছি। সেখানে জিজ্ঞাসা করছি আপনি ভিসা করে দিতে পারবেন আমার? সেখানে তারা উত্তর দিয়েছে জি পারবো, 4,50,000 টাকা খরচ পড়বে, পাসপোর্টের সাথে অ্যাডভান্স দিতে হবে। কি কি লাগবে সেখানে তারা বলছে পাসপোর্ট আর পাসপোর্ট সাইজের ছবি। এখানে আমি বলেছি যে হাই প্রফেশনাল সার্টিফিকেট লাগে না, সে উত্তর দিয়েছে সেটা আমরা করে দেব। মানে সার্টিফিকেটটা তারা করে দিবে, অর্থাৎ ভুয়া সার্টিফিকেট দিয়ে দিবে। এখানে আমরা উত্তর দিয়েছিলাম যে ডুপ্লিকেট সার্টিফিকেট দিয়ে আমি দুবাই যাব না ভাই, আমাদের অন্য অত দিন দুবাই ভিসা অফ ছিল, আবার শুরু করেছেন এই জায়গায় বাঙালি ভিসা অফ করে দেয়। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে এই যে ডুপ্লিকেট ভিসা, এই ডুপ্লিকেট ভিসাগুলো মূলত আমাদের অসংখ্য এজেন্সি এই কাজগুলো করে। তারা মূলত ভুয়া সার্টিফিকেট দিয়ে ভিসা করানোর চেষ্টা করে। ফলাফলস্বরূপ আমাদের আরব আমিরাত কর্তৃপক্ষ যখন ভিসা চেক করে যখন দেখতে পায় যে এই লোকগুলো ভুয়া সার্টিফিকেট দিয়ে এসেছে, তখন কিন্তু তারা আপনার বাংলাদেশকে দোষারোপ করে এবং ভিসার ব্যাপারে একটা নেতিবাচক প্রভাব পড়ে। দেখেন, আমাদের অনেক লোক এমনও হয় যে তারা এমবিবিএসের ডাক্তারি সার্টিফিকেট ভুয়া নিয়ে আসে, কিন্তু পরবর্তীতে এসে দেখা যায় যে এই লোক এমবিবিএস ডাক্তার তো দূরের কথা, এই লোক ইংরেজিতে কথাই বলতে পারে না। এমনকি কম্পিউটারের উপরে সিএসিতে আপনার দেখা যায় মাস্টার্স পাস করে এসেছে, অথচ সামান্য কম্পিউটার টিপতে পারে না। তাহলে মানে আপনারা বুঝতেই পারছেন যে এগুলো ভুয়া সার্টিফিকেট দিয়ে এসেছে, ভুয়া সার্টিফিকেট দিয়ে হাই প্রফেশন ভিসা করে। তাই আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, কোনোভাবেই ভুয়া সার্টিফিকেট দিয়ে আরব আমিরাতে ভিসা করবেন না। খবরটি আমাদের আরব আমিরাতে সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতে সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন।